কিভাবে বুঝবেন ট্রানজিস্টর আসল না নকল? আজকের এই ভিডিওটিতে সেটাই দেখাবো। আজকের এই ভিডিওটিতে এমপ্লিফায়ার সেটে ব্যবহার হওয়া এই 1943 ও C5200 ট্রানজিস্টর সম্পূর্ণ ভেঙে দেখাবো ও দেখিয়ে দেব ভালো মানের ট্রানজিস্টর কোনটা, নিম্নমানের ট্রানজিস্টর কোনটা, কোনটা কত টাকা দাম ও ভাঙার আগে কিভাবে ভালো ট্রানজিস্টর বুঝবেন সেটাও বলে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে সবচেয়ে নিম্নমানের অর্থাৎ কম দামি থেকে শুরু করি। এটা হচ্ছে C5200 1943-এর আগের ভার্সন, মানে 1941 ও 5198 ট্রানজিস্টর। এটা এখন ভেঙে দেখাবো। দেখুন 5198, এর কোড হচ্ছে 520। এটা এখন ভাঙবো। ভাঙতে একটু কষ্ট হবে, সমস্যা নেই, ভাঙবো তারপরও। দেখুন ভেঙে নিলাম। এই দেখুন এর যে সিলিকন চেপটা আছে একেবারেই ছোট, এটাই বোঝা যাচ্ছে এটা খুবই নিম্নমানের ট্রানজিস্টর। এই দেখুন একেবারেই ছোট। এখন 1941টা ভাঙবো। এর কোড হচ্ছে 530। এই দুইটাই নিম্নমানের ট্রানজিস্টর। এই দেখুন ভেঙে নিলাম। এটাও আগেরটার মতো নেই, সিলিকন চিপ অনেকটাই ছোট। তো বোঝা যাচ্ছে এই দুইটা অনেক নিম্নমানের ট্রানজিস্টর। এখন 1943-এর দিকে যাব। 1943-এ যে সর্বনিম্ন মানে সবচেয়ে সর্বনিম্ন আছে ওইটা এখন ভাঙবো। দেখুন এর কোড হচ্ছে 241। দেখুন ভেঙে নিলাম। 1943 এই দেখুন 241 কোড। এই দেখুন একেবারেই নিম্নমানের। দেখুন বোঝা যাচ্ছে না যে চিপ আছে। এই দেখুন কতটুক ছোট। এখন আরেকটা 1943 ভাঙবো। এই দেখুন এটার কোড হচ্ছে 1275। 1943 যখন ভাঙবো। এই দেখুন ভেঙে নিলাম। এটা একটু ভালো মানের। এই দেখুন সিলিকন চিপটা কতটা বড়, আগের তুলনায় এটা কতটা বড় দেখতে পারলেন। এখন আগেরটার সাথে এটা কম্পেয়ার করে দেখাই। এই দেখুন এই সিলিকন চিপটা কত ছোট আর এই সিলিকন চিপটা কত বড়। আর এটা একটু হালকা কপার প্লেট, মানে ফুল কপার না, হালকা কপার প্লেট। আর ওটা পুরোটাই সিলভারের। এই দেখুন এখন আগেরটার তুলনায় এটা কতটা মোটা। এই দেখুন আগেরটা কতটা পাতলা সিলভারের, আর এটা এই বাম পাশেরটা কতটা মোটা এবং হালকা তামার। এখন আমি যে ট্রানজিস্টর ব্যবহার করি, মানে এমপ্লিফায়ার বানানোর ক্ষেত্রে যে ট্রানজিস্টর ব্যবহার করি, এই ট্রানজিস্টর নিছি। এই দেখুন 1943 আর 5200। 1943-এর কোড হচ্ছে 713 আর 5200 ট্রানজিস্টরের কোড হচ্ছে 714। এখন এই যে 1943 এই 713 কোড, এটা এটা এখন ভাঙবো। এটা আমি আসলে এমপ্লিফায়ারে ব্যবহার করে থাকি। এখন এটা ভাঙবো। সেটা ভাঙতে আমার অনেক কষ্ট হয়েছে, তাও ভাঙলাম। এই দেখুন ফুল কপারের। দেখুন এই দেখুন গাইজ ফুল কপারের, আর সিলিকনটাও কতটা বড়। এটা একটু সম্পূর্ণ ভাঙি, আপনাদের একটু ভালো করে দেখাই। দেখুন সম্পূর্ণ ভেঙে নিলাম। এখন আগেরটা দেখুন। এখন সর্বনিম্নটা দেখুন এইটা কতটা ছোট চিপ। এই দেখুন তারপরে মধ্যেরটা দেখুন, মধ্যেরটাও চিপটা বড়, হালকা কপারের। আর বাম পাশেরটা এটা ফুল কপার, আমি ঘষে দেখেছি আসলেই কপার এটা। দেখুন থিকনেসও প্রায় সেমই এটার। এখন 6 নম্বর ট্রানজিস্টর ভাঙবো। দেখুন 1943, এটা কোড হচ্ছে 114 কোড। এটা ভাঙবো। সেটা ভাঙতে আমার অসুবিধা হয়নি, এটা হালকাতেই ভেঙে গেল। দেখুন 114 কোড। এটা সিলিকনটাও প্রায় সেমই, কিন্তু এটা পুরোটাই মানে সিলভারের, আগেরটার মতো কপার না। দেখুন হালকা কপার থাকতে পারে, কিন্তু এটা পুরোটা বেশিরভাগই সিলভার। কিছুটা কোয়ালিটিপূর্ণ, তবে আগেরটার মতো না। এটার মধ্যে দেখুন এটার মতো না, ডান পাশেরটার মতো না, কিছুটা কোয়ালিটিপূর্ণ। আমি তো এসব ট্রানজিস্টর ভেঙে দেখালাম। তো ভাঙার আগে কিভাবে বুঝবেন যে ট্রানজিস্টর ভালো? তো দোকানে যাওয়ার সময়, মানে দোকানে ট্রানজিস্টর কেনার সময় অবশ্যই দেখে নেবেন ট্রানজিস্টর মোটা কিনা। মানে ভালো ট্রানজিস্টর অবশ্যই মোটা ও ভারী হবে, নিম্নমানের ট্রানজিস্টরগুলো পাতলা ও হালকা হবে। এছাড়া ভালো মানের ট্রানজিস্টরের এই যে নখগুলো পরিষ্কার থাকবে। আর নিম্নমানের ট্রানজিস্টরের নখগুলো এরকম স্ক্র্যাচ থাকবে, যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
এছাড়া আরেকটা উপায় আছে, দোকানে ট্রানজিস্টর কেনার সময় দোকানদারকে অবশ্যই বলবেন যে ট্রানজিস্টারে আমি বেশি পরিমাণ ভোল্টেজ দেব। তাহলে নিম্নমানের ট্রানজিস্টার দোকানদার দিতে পারবে না, কারণ নিম্নমানের ট্রানজিস্টারের মানে বেশি ভোল্ট দিলে কেটে যাবে। আর যদি কেটে যায় তাহলে তো আপনি দোকানে গিয়ে বলবেন যে কাটলো কেন, তখন দোকানদারের বদনাম হবে। সেই জন্যই দোকানদার ভালো ট্রানজিস্টার দিতে বাধ্য হবে। তবে এগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো উপায় হলো ট্রানজিস্টারগুলো ভেঙে দেখা। তবে আপনি যদি মানে 20-30টা ট্রানজিস্টার কিনতে চান, তাহলে অবশ্যই ট্রানজিস্টার মানে একটা ট্রানজিস্টার ভেঙে দেখবেন। ভাঙার আগে দেখবেন ওই ওই ট্রানজিস্টারের কোড কত, ওই কোড যদি দেখেন ভালো ট্রানজিস্টার ভালো মানে সিলিকন চিপটা বড়, তাহলে ওই কোড অনুযায়ী ট্রানজিস্টার কিনবেন। আর যদি দেখেন সিলিকন চিপটা ছোট বা ভালো না, তাহলে ওই কোড এর ট্রানজিস্টার কেনা থেকে দূরে থাকবেন। এখন ট্রানজিস্টারগুলোর দাম ও এসব ট্রানজিস্টারে কত ভোল্ট পর্যন্ত দিতে পারবেন সেটা বলি। সবার বামেরটা 1 নাম্বার ধরি, আর সবার লাস্টেরটা মানে সবার ডানেরটা 6ষ্ঠ নাম্বার ধরি। প্রথম থেকে তৃতীয় পর্যন্ত যেসব ট্রানজিস্টার আছে, দেখুন সিলিকন চিপটা ছোট, ওইটার আপনি 12 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। মানে 12 ভোল্টের উপরে দেওয়া রিস্ক হয়ে যায়, ওই তো 12 ভোল্টেই দিবেন। আর এইসব ট্রানজিস্টারের দাম 30 থেকে 40 টাকা। আর চতুর্থ থেকে ষষ্ঠ পর্যন্ত যেসব ট্রানজিস্টার আছে সেগুলোতে আপনি 12 ভোল্ট থেকে 50 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। চতুর্থ ও পঞ্চম নাম্বার যে ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন, ওই ট্রানজিস্টার আপনি 90 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর সবার ডানেরটা মানে 600 নাম্বার ট্রানজিস্টারটা আপনি 190 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে এর থেকেও ভালো ট্রানজিস্টার আছে, দেখুন ওইটা সেমি কপার লেয়ার করা, কিন্তু এর সিলিকন চিপটা আরও বড়, এর প্রাইস 240 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে জায়গা ভেদে বিভিন্ন দামের হতে পারে। তো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।